দিল্লিতে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, এরকমই অভিযোগ উঠছে। আর তার জন্য যে বাঙালিরা দিল্লিতে রয়েছেন তাদের অনেকেই বেশ ভয়ে রয়েছেন। বিজেপি এখানে যে বিষটা বপন করে যাচ্ছে, মানে বিষ ছড়াচ্ছে না, এর ফল কিন্তু প্রতিটা হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটা বাঙালিকে অন্য রাজ্যে ভুগতে হচ্ছে। দিল্লিতে বাঙালি বস্তি ভেঙে ভেঙে গুড়িয়ে ফেরত পাঠাচ্ছে। মহারাষ্ট্রে বাংলাদেশি সার্চ করা শুরু হয়ে গেছে। মুখের ভাষা দেখলি বাংলাদেশি, ওদের কাছে কিন্তু তুমি হিন্দু, আমি বিশ্বাস, আমি চক্রবর্তী, আমি মুখার্জি, আমি তো ইসলাম নই, আমি তো খান নই, আমি তো এই নই, এর ব্যাপারই নয়। ওদের কাছে তোমার মুখের ভাষা বাংলা, বাঙালি করে কাঙালি ভাবে চিঁড়ে খেলে বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি এই বাংলাতেই বলে, মেট্রো রেলে বলে, রেলে বলে, কলকাতায় বলে। আর অন্য রাজ্যে তো সুযোগ। বিজেপি শুভেন্দু অধিকারী বাঙালির অন্য রাজ্যে মার খাওয়ার জন্য ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে। আচ্ছা, যদি জঙ্গি বাংলাদেশ থেকে ঢোকে, দায় কার? দায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের, না দায় ভারতের কেন্দ্র সরকারের এবং বিএসএফ এর? দায় কার? বর্ডার কে সামলায়? র কার হাতে আছে? বিএসএফ কার হাতে আছে? বর্ডার দিয়ে যদি একটা জঙ্গি ঢোকে, দায় কিন্তু অমিত শাহর, কারণ অমিত শাহ বর্ডার সামলায়, বিএসএফ বর্ডার সামলায়, বিএসএফ অমিত শাহর অধীন। তাহলে বিজেপি যখন বলছে জঙ্গি ঢুকছে বাংলাদেশ থেকে, তখন তো অমিত শাহর পদত্যাগ করা উচিত।